এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে। যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয় সে রাজ্যে তো আইনের শাসন থাকে না। গতকাল বিকাল দুপুরের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের এক্সাইটেড ফেসবুক ইত্যাদি দেখলে দেখবেন তারা সবাইকে আক্রমণ করতে করতে কাল থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আক্রমণটা শুরু করে। তার ফলশ্রুতিতেই সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি এবং তিনি হলেন প্রধান কারিগর, ইমপ্লিমেন্টেশন পার্টি আর পরিকল্পনার পার্টি, বিহাইন্ড দ্য স্ক্রিন আর্কিটেক্টার এবং পুরো পরিকল্পনাটা এই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর থেকে করা হয়েছে আক্রমণটা সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলোর পরে। এটা ভীষণ অ্যালার্মিং। আমি প্রথমেই ধন্যবাদ দেব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে। তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 জন মাননীয় মহিলা বিচারপতি সহ 8 জন বিচারপতিকে তাদের ব্যক্তিগত শারীরিক নানা রকম সমস্যার পরেও তারা অনেকক্ষণ ধরে তারা অত্যন্ত ধৈর্যশীল হিসাবে তারা এটা মোকাবিলা করেছেন এবং গতকাল গভীর রাত্রে বা মধ্যরাত্রে তারা মুক্তি পেয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের যে সমস্ত টিপ্পনী বা অবজারভেশন মন্তব্যগুলো এসেছে, হ্যাঁ, এটা তো অত্যন্ত মানে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে লজ্জা। তৃণমূল চাকরির কথা বলে না, চাকরির হিসাব দেয় না। তৃণমূল কৃষকের ন্যায্য মূল্যের কথা বলে না, ধান পাট আলুর কথা বলে না। তৃণমূল সেচের কথা বলে না, নদী ভাঙনের কথা বলে না। তৃণমূল পানীয় জলের জল জীবন মিশনের কথা বলে না। তৃণমূল শিল্পের কথা বলে না। তৃণমূল নারী সুরক্ষার কথা বলে না। তৃণমূল কেবলমাত্র নির্বাচন এলে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী জনবিন্যাস বদলে দিয়ে যেটা হয়েছে তাকে আজকে ধর্মীয় মেরুকরণের কথা বলে, যা আজকে সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্য দিয়ে গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টি সহ যারা অধিকাংশই যারা মুক্তমনা আলোচক তারা যে কথাগুলো বলে এসেছেন, আজকে সুপ্রিম কোর্ট সংবিধানের বড় পিলার স্ট্যাম্প লাগিয়ে দিল। আমি এখান থেকে আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে এবং আমরা দেখেছি আরজি করের ক্ষেত্রে 5 দিন পরে এভিডেন্স নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আজ রাত্রি 12টার মধ্যে এই কেস কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করে দেওয়া উচিত, এনআইএ অথবা সিবিআই, যেটা মহামান্য কোর্ট ঠিক করে দিয়েছে তাকে, এবং অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী মৌলবাদী সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশ্যই সাবিনা ইয়াসমিন তিনি প্রার্থী হলে আইনের ঊর্ধ্বে যাবেন, যা খুশি করতে পারবেন এটা নয়। আমাদের আজকে যে র্যালি ছিল, যেটা মহা র্যালি হয়েছে, ব্যাখ্যা করে শ্রমিকরা বলেছেন ঐতিহাসিক র্যালি হয়েছে, মমতা ব্যানার্জির হারা নিশ্চিত হয়েছে। সেই র্যালিরও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে যে ধরনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সমর্থকদের উদ্দেশ্য করে হাতে গোনা মমতা ব্যানার্জির কোম্পানির 4র্থ শ্রেণীর কর্মচারী 7-8টি যেভাবে চপ্পল জুতো নিয়ে অঙ্গভঙ্গি করছিলেন এবং অবৈধ মাইক বাজাচ্ছিলেন, কালীঘাটের থানার ওসি এবং ডিসি সাউথ সহ
দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না ইলেকশন কমিশন, সেটাও আমি উল্লেখ করছি। কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। এই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন, উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোন রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয় সে রাজ্যে তো আইনের শাসন থাকে না। আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারা হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের নিজের মানে বিচার কক্ষে ঢুকে তাদের ম্যানহ্যান্ডেল করা হয়েছে, এটা আমরা অতীতে দেখেছি। আমরা দেখেছি হাইকোর্টের একজন মহিলা বিচারপতিকে তার কাছে থ্রেট কল এসেছে এবং তাকে কি বলা হয়েছে সেটা জনসমক্ষে না বলাই ভালো। আজকে এই পর্যন্ত আমরা দেখেছি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এরা যে বিনিয়োগ না আসার অন্যতম কারণ হচ্ছে এই জুডিশিয়ারির অবস্থা। আজকে একটা প্রক্রিয়া চলেছে, প্রক্রিয়াটা একটি সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক সংস্থা সেই প্রক্রিয়া চালাচ্ছে। আজকে সেই প্রক্রিয়া চালাতে গিয়ে আজকে এই অবস্থা তৈরি হচ্ছে যে যাদের নাম জোর করে, মানে যিনি এখানকার বাসিন্দা নন, যার বাবার ছেলের বয়সের পার্থক্য 10, তাদেরও ভোটার লিস্টে নাম রাখতে হবে। যদি নাম না রাখে তাহলে আগুন জ্বলবে, বিচারপতিদের বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে যে সেই রাস্তাকে সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হবে, রাস্তার উপরে আগুন জ্বালানো হবে। শিশুরা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় জ্যামে আটকে গিয়ে 5 বছরের বাচ্চা সে পর্যন্ত দুধ পায়নি, কোনো খাবার খায়নি। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এটা পরিকল্পিতভাবে আজকে এটা তৈরি করা হচ্ছে, কারণ তৃণমূল জানে তৃণমূল চলে গেছে, তৃণমূল জানে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই।